আজকে বেশ কনকনে শীত পড়েছে, ভাবলাম এই শীতের মধ্যে খুব মজা করে ইলিশ মাছ দিয়ে এই রেসিপিটা করে খাওয়া যাক। তো এখানে বড় বড় দুইটা ইলিশ মাছ বের করে নেওয়া হয়েছে। তো এই যে এখানে পুঁয়ের ফল বা পুঁয়ের যে মেচুরি, আমার শ্বশুরবাড়িতে এটাকে মেচুরি বলা হয়, এটা সুন্দর মতো রান্না করে নেওয়া হচ্ছে। আর একটু করে হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়াও দিয়ে দিল যাতে একটু ঝাল ঝাল হয় এটা খেতে। যদিও বা এটা একটু ছোট, এটা যত পাকে বা লাল টুকটুকা হয় ততই আরও বেশি মজা হয়। একদম ভাত রান্না করার পরে গরম গরম ভাত দিয়ে এই তরকারিতে মেখে খেতে বেশ ভালো লাগে। তো এখানে ইলিশ মাছগুলো সুন্দর মতো পিস পিস করে কাটা হয়েছে। আমার কিন্তু ইলিশ মাছ বরাবরই কাটতে অনেক ভালো লাগে, আর এরকম রিং পিস করে কাটতেও অনেক ভালো লাগে। আর এই যে ইলিশ মাছগুলো এখন ম্যারিনেট করে রাখা হবে, তাই পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিয়ে আর সামান্য পরিমাণে তেল দিয়ে এটাকে মেখে রাখা হবে রান্নার আগে। তো আর কি এভাবে কাঁচা ইলিশ ম্যারিনেট করে রাখলে অনেক মজা লাগে। আর যে ইলিশগুলো ভেজে রান্না করা হয় না সেগুলো এভাবে কাঁচা ম্যারিনেট করে রাখলে এগুলো খেতে কিন্তু অনেক টেস্ট লাগে। আমরা কিন্তু ইলিশ মাছ জাল দিয়েও খাই, যেটাকে আর কি বিক্রমপুরে বলে পানি খোলা। আমরা জাস্ট একটু পেঁয়াজ কাঁচা মরিচ দিয়ে সুন্দর মতো আর কি পানি দিয়ে জাল দিয়ে খাই, আর ওইটার টেস্টও কিন্তু অনেক সুন্দর লাগে খেতে আর কি। তো আজকে রান্না করা হবে বেশি করে শীতের শাকসবজি, যে ইলিশ মাছ, আর এভাবে শাকসবজি দিয়ে খেতেও বেশ ভালোই লাগে। এখানে দিয়ে দেওয়া হয়েছে বেগুন, ফুলকপি, তারপরে দেওয়া হয়েছে আলু। এগুলো দিয়ে সুন্দর মতো আর কি তেলে ভাজা ভাজা করে নেওয়া হচ্ছে। আগেই কিন্তু মশলাপাতি অ্যাড করা হয়নি, প্রথমে এগুলো 5 মিনিট সুন্দর মতো হাই হিটে ভাজা ভাজা করে নিলে খেতে বেশ মজা লাগে, আর এটা পানি পানি হয়ে যায় না। তো এভাবে সুন্দর মতো ভাজা ভাজা করে তারপর একে একে সব মশলাপাতি দিয়ে এটাকে ঝোল ঝোল করা হবে। আর কিন্তু এই তরকারিতে বড়ি হচ্ছে মেন ইনগ্রিডিয়েন্টস। শীতের বড়ি কার না ভালো লাগে, সবারই শীতের বড়ি অনেক পছন্দ। অনেকে আছে মাছ ফেলে শীতের বড়ি দিয়ে ভাত খেয়ে উঠতে পারে, আমার হাজবেন্ডেরও শীতের বড়ি কিন্তু অনেক পছন্দ। শীতের দুপুরে এই তরকারিটা হলে আর কিচ্ছু লাগবে না, এটা এত এত মজা হয় খেতে। বিশেষ করে এই বড়িগুলা খেতে খুবই ভালো লাগে। তো এই যে এক গামলা তরকারি রেডি হয়ে গেছে, এখন সবাই মিলে খাওয়া দাওয়া করে নিব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।